بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ ইকরা বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামের দর্শন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি আহমদ শামসুদ্দিন এবং রয়েছেন আপনাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, লেখক, গবেষক মুহতারাম মাওলানা শাহ নজরুল ইসলাম। দর্শক, আমরা গত পর্বে মনোবিজ্ঞান, মানুষের আত্মার পরিশুদ্ধি এবং উন্নয়ন প্রসঙ্গে আলোচনা করছিলাম। আমরা আলোচনার গভীরতায় প্রবেশ করেছিলাম এবং মুহতারামের আলোচনায় বারবার আমরা আবেগতাড়িত হচ্ছিলাম। আমাদের আলোচনা এবং আবেগ দুটোই নিয়ন্ত্রণ হয়েছিল সময়ের সীমারেখার কারণে। অনুষ্ঠানের নির্ধারিত সময় শেষ হওয়ায় আমাদের অনুষ্ঠান সেখানে সমাপ্ত করতে হয়েছিল। আমরা কথা দিয়েছিলাম যে আগামী পর্বেও এই অসমাপ্ত আলোচনাটুকু আপনাদের সামনে চালিয়ে যাব আমরা ইনশাআল্লাহ। দর্শক, আজকেও আমরা গত পর্বের যে আলোচনা মনোবিজ্ঞান, মানুষের আত্মার পরিশুদ্ধি এবং উন্নয়ন প্রসঙ্গে কথা বলবো, আমাদের মুহতারামের কাছ থেকে কথা শুনব। আসলে দর্শক, ইসলাম মানুষের বাহ্যিক পরিশুদ্ধির সাথে সাথে মানুষের আত্মার পরিশুদ্ধিটাকেও অত্যন্ত গুরুত্বের সাথে দেখে। বরঞ্চ আমরা যদি ইসলামের বিধিবিধানগুলো পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে ইসলাম মানুষের বাহ্যিক পরিশুদ্ধির চেয়েও অধিকাংশ ক্ষেত্রে মানুষের আত্মার পরিশুদ্ধিটাকে অত্যাধিক গুরুত্ব আরোপ করে। তাই তো আল্লাহর বাণীগুলোতে আমরা বারবার পাই যে কাদ আফলাহাল মুমিনুন, কাদ আফলাহা মান যাক্কাহা, তারপর লাআল্লাকুম তাত্তাকুন, এরকম বিষয় হাদিস শরীফে পাই যে ইন্নামাল আমালু বিন্নিয়া, এরকম বিষয়গুলো। দর্শক, আসুন আমরা আমাদের আলোচনায় প্রবেশ করি। আমরা মুহতারামের কাছ থেকে আমাদের গত দিনের যে আলোচনায় আমরা থেমেছিলাম সেখান থেকে আমরা আলোচনা শুরু করব। মুহতারাম, আপনাকে স্বাগত আবারও আমাদের আজকের এই আয়োজনে। গতদিন আসলে যে জিনিসটা আসলে আমার ক্ষেত্রে কম ঘটে বা আমি চাই না সেরকম ঘটাতে, কিন্তু আপনি ঘটিয়ে দিয়েছিলেন। যে আলোচনা করছিলেন একটা সময়ে আমি অনুভব করছিলাম যে মোটেও আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি, নিয়ন্ত্রিত থাকতে পারছি না। একজন সাহাবিয়ার ঘটনা এবং তার এই যে পাপের প্রতি যে অনুশোচনা, অনুতাপ এবং মানে আত্মশুদ্ধির যে ব্যাপারটি তার মধ্যে ঘটেছিল, সেই ব্যাপারটি আপনি বর্ণনা করেছিলেন। এবং কতটুকু মানে আত্মশুদ্ধি ঘটলে মানুষ যে তাদের নিশ্চিত পরিণতি কি জানার পরেও সে সেই পরিণতি গ্রহণ করে নিতে পারে। সেই সাহাবিয়ার জীবন থেকে আমরা সেই শিক্ষাটুকু আমরা পেয়েছিলাম। মুহতারাম, আমরা সেই জায়গা থেকেই মনে হয় আজকের আলোচনাটা আবার শুরু করি, কিন্তু অনুরোধ আমাদের আর কাঁদাবেন না। যেটা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তিনি যখন শুরু করেছিলেন তো সমাজ ব্যবস্থা প্রচণ্ডভাবে অপরাধ প্রবণ ছিল। জি মুহতারাম। হেন কোনো অপরাধ ছিল না যেটা এই সমাজে চালু হয়নি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ শুরু করলেন এবং মানুষের মনোজগতে পরিবর্তন আনলেন। জি মুহতারাম। এই পরিবর্তনের এই একটা ঘটনা বলছিলাম যে আওরতে গামিদিয়ার ঘটনা। যিনি বহুগামী ছিলেন, পরে মুসলমান হলেন এবং আগের রেশ ধরেই তিনি ওইরকম একটি ঘটনার প্রেক্ষিতে গর্ভবতী হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, বারবার স্বীকারোক্তি দিলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান জন্মদানের অবকাশ দিয়ে তাকে ফেরত দিলেন। সন্তান জন্ম হওয়ার পরে আবার তিনি আসলেন, আর তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের দুধ পান নিশ্চিত করলেন। তারপরে দুধ পান শেষে শক্ত রুটির টুকরো হাতে দিয়ে সন্তানকে হাঁটিয়ে নিয়ে আসলেন। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের আদর থেকে সন্তানকে বঞ্চিত না করার জন্য তাকে ফিরে যেতে বলেছিলেন। কিন্তু তার মাঝে এই যে বললাম যে তার মনের মাঝে যে আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহর প্রতি যে বিশ্বাস, ইয়াকিন, সেটা এবং মালিকের ভয় এতটাই প্রগাঢ় হয়েছিল যে তিনি আর নাছুর বান্দা, তিনি জানতেন কি হবে। এই জন্য তিনি নাছুর বান্দা হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, এবার আমাকে আর ফেরত দেবেন না।
কারণ আমি এই অপরাধ নিয়ে কবরে যেতে চাই না। আল্লাহু আকবার, আল্লাহু তো আকবার, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিশুটির লালন পালন এবং আশ্রয়স্থলের নিশ্চিত করলেন, ঘোষণা করলেন যে কেউ আসো কিনা এই বাচ্চাটির দায়িত্ব নিতে। একজন সাহাবী দাঁড়ালেন, আর তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়া অনুযায়ী এটা আমরা জানি যে ইসলামী শরীয়তের যে বিচার বা শাস্তি, এটা হচ্ছে দৃষ্টান্তমূলক। একটি দৃষ্টান্ত কায়েম হলে সারা দেশের মানুষ সতর্ক হয়ে যায় এবং এই ধরনের অপরাধ না করার বিষয়ে সবাই প্রত্যয় ঘোষণা করে, সবাইকে সতর্ক করে। সুবহানাল্লাহ। তো ইসলামী শরিয়ার এরকমই। তো এই বিষয়টি শাস্তি যখন প্রয়োগ করা হচ্ছিল, তাকে মাটিতে করে তার উপর পাথর নিক্ষেপ করে হত্যা করা হচ্ছিল, তখন এই নতুন মুসলিম হয়েছেন খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি একটি পাথর নিক্ষেপ করেছেন তার মাথায়, এবং সেখান থেকে ফিনকিরি দিয়ে রক্ত এসে তার কাপড়ে পড়েছে, এবং তিনি একটি গালি দিয়েছেন যে কমিন মহিলার রক্তে আমার কাপড় নাপাক হয়ে গেল। জি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে থেকে তার দুই গাল বেয়ে অশ্রু ঝরছিল, এবং হযরত খালিদ ইবনে ওলীদের এই কথা শুনে, গালি শুনে, তিনি খালিদকে ধমক দিলেন যে তুমি জানো না এই মহিলা আল্লাহ তাআলার কাছে তওবার নিয়ে যে নজরানা পেশ করেছে, পুরো মদিনাবাসীর গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম ছিল যে আসামিকে অপরাধ করলে ধরে আনতে হয় নাই। পরিবেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই পাল্টে দিয়েছিলেন। আসামি নিজে এসে স্বীকার করেছেন, এবং তিনি আল্লাহ তাআলার দরবারে এতটা তওবার নজরানা পেশ করেছেন যে অপরাধের আগে তার যে মর্যাদা ছিল, অপরাধের পর তার মর্যাদা অনেক গুণ বেড়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং তিনি সারা দুনিয়ার মানুষের জন্য দৃষ্টান্ত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই মহিলা আমাদের জন্য দৃষ্টান্ত যে আমাদের পক্ষ থেকে হেন অপরাধ হয়ে গেলে আমরা যেন তার মতোই তওবার নজরানা পেশ করতে পারি। আল্লাহু আকবার। তো এটা একটি বিষয় বললাম যে মনোজগৎ পরিবর্তন করলে, আমরা যেটা বলছিলাম যে মানুষের মনস্তত্ত্বের পরিবর্তন করতে পারলে তার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসবে এবং তার আচরণে পরিবর্তন আসবে। এবং আসলে আমরা শিক্ষা দীক্ষার মাধ্যমে জেনারেল শিক্ষার উদ্দেশ্য কি বলা হয়েছে? জেনারেল শিক্ষার উদ্দেশ্য বলা হয়েছে যে আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন। আচ্ছা। তা আপনি আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন, বাঞ্ছিত পরিবর্তন কখনোই সম্ভব হবে না যদি না তার দৃষ্টিভঙ্গি বদলানো যায়। দৃষ্টিভঙ্গি বদলাইতে হলে তার মনের উপর মেহনত করতে হবে, তার মনোজগৎকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করেছিলেন। জি। তো আমি এই প্রসঙ্গে আরও একটি ঘটনা এখানে উল্লেখ করতে চাই। আরও পরের যুগের আমাদের ধরেন এই যে হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি, জি। তাকে হাকিমুল উম্মত বলা হয়। জি। এরকম মানুষের কাছে গিয়ে কত হাজারো লাখো মানুষের পরিবর্তন হয়েছে, জি। পরিবর্তন হয়েছে। এটা কারাগার, বন্দিত্ব, শাস্তি, রিমাইন্ডার নাকি রিমান্ড, হ্যাঁ। হ্যাঁ, রিমান্ড দিয়ে, শাস্তি দিয়ে মানুষের পরিবর্তন কতটা হয় আমি জানি না। তবে এই ধরনের শেখদের কাছে গিয়ে, হ্যাঁ। এই ধরনের শেখদের সংস্পর্শে গিয়ে, তাদের সান্নিধ্যে গিয়ে কত হাজারো লাখো মানুষ তার জীবন পরিবর্তন করেছে। কেন? তারা মনোজগতে কাজ করেছেন। Yes. এই ধরনের শেখদের যেটা আরেকটা থাকে, সেটা হলো যে তাদের একটা তৃতীয় নয়ন আল্লাহ তাআলা খুলে দেন। আমাদের দুটি চর্মচক্ষু আছে, হ্যাঁ। আল্লাহ তাআলা তাদের অন্তর্চক্ষু খুলে দেন, এবং সেই অন্তর্চক্ষু দিয়ে তারা মানুষের মাঝে কি সমস্যা আছে সেটা দিয়ে দেখতে পান। জি। প্রতিটা মানুষই একটি হীরকখণ্ড, এবং তার মাঝে পজিটিভ, নেগেটিভ, ইতিবাচক, নেতিবাচক আচরণ আছে। কারণ মানুষকে আল্লাহ তাআলা দুটি বিপরীতধর্মী সত্তা দিয়ে সৃষ্টি করেছেন। জি। জি। একটি হচ্ছে তার শরীর বৃত্তি, যেটা তৈরি হয় মাটি থেকে, মাটির উপাদান থেকে তৈরি হয়, এর মধ্যে পাশবিকতা থাকে। আর আরেকটি হচ্ছে রূহ, এটা ঊর্ধ্ব জগতের সাথে সম্পর্ক রাখে। আচ্ছা। তো এই যে মানুষের
যে শরীরের নিয়ন্ত্রণ যদি রুহের নিতে পারে, লাগাম নিতে পারে, তাইলে সেই মানুষ ফেরেশতারও উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। আর শরীর যদি রুহের নিয়ন্ত্রণ নিয়ে নেই, যে শরীরের চাহিদা রূহ পূরণ করে, তখন সেই মানুষ পশুর স্তরে নেমে যায় এবং পশুও থাকতে পারে না, সে আরও তার অধঃপতন ঘটে। পশু যা করে না সে তা করে। বাল হুম কোরআন আদাল। মাজিদে এটা বলা হয়েছে, আল্লাহ উলাইকা কাল আনআম আনআমে বাল বাল হুম হুম আদাল। আদাল। জি। তো আমি যে কথা বলছিলাম যে হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী, তিনি মানুষের মনোজগৎ নিয়ে কাজ করতেন। জি। মানুষের মনোজগৎ নিয়ে কাজ করতেন। তার কাছে এক নবাবজাদা গেলেন মুরিদ হওয়ার জন্য। জি। আমরা সবাই জানি যে তার খানকাহ ছিল এবং সেখানে মানুষ যেত, অনুমতি নিয়ে যেতে হতো। 3 দিন তিনি মেহমানদারি করতেন, যেটা সুন্নাহ অনুযায়ী 3 দিন। তারপরে তিনি জিজ্ঞেস করছেন যে কেন আসছেন। তো নবাবজাদা বললেন যে আমি আসছি আপনার কাছে মুরিদ হওয়ার জন্য। থানভী সালামতুল্লাহ বললেন যে আমার কাছে তো হবে না, আপনি পারবেন না এগুলি, অন্যত্র যান। ইনি এভাবেই বলতেন মাঝে মধ্যে। তো ওই লোক নাছুরবান্দা, নবাবজাদা নাছুরবান্দা, উনি বললেন যে হযরত আমি পারবো। তো থানভী সাহেব রহমতুল্লাহ আলী বললেন যে আপনার যে নবাবী ড্রেস আছে ওটা খুলে ফেলতে হবে। ওই ছোলার টাট দিয়ে থাকে ফকিরি, এই যে বাদশাহী মেজাজ। হ্যাঁ হ্যাঁ। থানভী সাহেব রহমতুল্লাহ ওই লোকটাকে স্টাডি করলেন। স্টাডি করে দেখলেন যে এটা তো একটা হীরকখণ্ড, কিন্তু তার মধ্যে একটাই সমস্যা, অহংবোধ, অহংকার, অহমিকা, এটা আছে। এইটা দূর করে দিতে পারলে বাস সোনায় সোহাগা হয়ে যাবে, সে পরিশুদ্ধ হয়ে যাবে। পরিশুদ্ধ হয়ে যাবে। মাশাআল্লাহ। মানে ডাক্তার যেভাবে রোগ ধরে শরীরের, এই সমস্ত শেখরা মনের রোগটা ধরে পেলেন। মানে অনেক মনোজগৎটাকে স্টাডি করতে হ্যাঁ, পারে। স্টাডি করতে পারে। হ্যাঁ হ্যাঁ, রিড ধরুন, রিড করতে পারে। হ্যাঁ, এবং ধরে পড়লেন যে তার মধ্যে এই জিনিস আছে। তো এই জন্য তার অহংবোধ দূর করার জন্য এই কাজ করতে হবে। জি। তো এমনিভাবে বললেন যে এই পোশাক খুলে ফেলতে হবে এবং ওই যে সোলার টার দিয়ে বানানো আছে পোশাক, ওটা পরতে হবে। তো পড়লো ভদ্রলোক, একেবারে বাদশাহী থেকে ফকিরি অবস্থানে নেমে গেল। মানে তুমি কি রিসিভ করতে পারো কিনা, নিজেকে হ্যাঁ, চেঞ্জ করতে পারো সেটাই। কিনা। হ্যাঁ। তারপরে বলেন যে তোমার ডিউটি হচ্ছে আমার মসজিদে যে সমস্ত মানুষ নামাজ পড়তে আসে তারা তো জুতা পশ্চিমমুখী রেখে আসে, হ্যাঁ। ওই জুতাগুলোকে সাথে সাথে পূর্বমুখী করে সাজায় রাখা। এই ডিউটি দিয়ে দিলেন। উনি উনি রাজপুত্র। হ্যাঁ, রাজপুত্র। প্রিন্স। হ্যাঁ, তাই উনি করতে থাকলেন। তারপরে একদিন তিনি একটা গাছের নিচে বসে আছেন। থানভী রহমতুল্লাহ তার খাদেমকে বললেন যে ওই যে ঝাড়ু দিয়ে টুকরিতে উঠানো হয়েছে ময়লা, ওগুলি ওদিকে নিয়ে যাও আর ওই একটা বাহানা করে তার মাথার উপর ছেড়ে দাও। তো এটা পরীক্ষা করার জন্য যে তার রাগ, মনোজগৎ অহংবোধ, মনোজগৎ অহংকার, চেঞ্জ হয়েছে হ্যাঁ, কিনা। কোথায় গেছে, অবস্থানটা কোথায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ওই খাদিম এটাই করলো এবং ওই লোক একেবারে রাগে অগ্নিশর্মা হয়ে গেল। হাত গুছিয়ে বললো যে আমার চেনো স্বামীকে, আর তাকে দৌড়াইতে শুরু করলো। থানভী সাহেব বললেন হয় নাই, চিকিৎসা পূর্ণ হয় নাই। হয় নাই। আচ্ছা। আবার চলতে থাকলো এভাবে করে। আবার অনেক দিন পর ওই খাদিমকে বললেন, ওই আরেকবার বসে আছে। তো থানভী সাহেব দেখলেন যে তার মধ্যে অনেক পরিবর্তন। তো এবার পরীক্ষার পালা। আবারও ওই আগের মতোই সে টুকরিতে ময়লা রাখছে এবং সেটা বললেন যে তার মাথায় নিয়ে ফেলে দাও, ফেলে দিছে। এখন দেখা গেল যে সে তাকে জড়াইয়া ধরছে, ভাই আঘাত পাইছো কিনা, কষ্ট হয়েছে কিনা তোমার। এবং নিজে ঝাড়ু নিয়ে এগুলি উঠাইছে, ওটাই এনে ময়লার যে ডাস্টবিন আছে ওখানে ফেলাইছে। থানভী সব বললেন যে কাজ হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাজ হয়ে গেছে। আর তারপরে তাকে ইজাজত দিয়ে সুন্দর কাপড় পরিয়ে পাগড়ি টাগড়ি পরিয়ে তাকে পাঠিয়ে দিলেন। তো এটা হলো আপনার, আমি যেটা বলছিলাম যে আমাদের যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আছে, আমাদের আইনি ব্যবস্থা আছে, শাস্তি প্রদানের ব্যবস্থা আমাদের আছে, আমাদের কারাগার আছে, আমাদের পুলিশ আছে, গোয়েন্দা আছে, এরকম ব্যবস্থাপনা আছে। এর থেকে অনেক অনেক গুণ বেশি কার্যকর, মানুষের জন্য কল্যাণকর এবং উপকারী, সেটি হচ্ছে মনোজগতের উপর মেহনত করা, মানুষের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনা। তাহলে জীবন এমনিই বদলে যাবে, আচরণ এমনিতেই বদলে যাবে।
এরকম হাজারো লাখো ঘটনা আমাদের এই বুজুর্গানে দিনের কিতাবাদিতে বর্ণিত হয়েছে। আমি আরেকটি ঘটনা এখানে উল্লেখ করি, সেটি হচ্ছে যে বাগদাদে একজন বুজুর্গ ছিলেন, জুনাইদ বাগদাদি নামে আমাদের কাছে পরিচিত, রহমতুল্লাহ আলাইহি। তো ওনার বুজুর্গদের বাড়ি ঘরে এখনো আমাদের দেশেও গিয়া দেখবেন যে সাদামাটাই, ওনারা তো আর দুনিয়ার পিছনে পড়েন না। তো জুনাইদ বাগদাদি বের হয়েছেন, তাহাজ্জুদ পড়বেন, ওযু ইস্তেঞ্জার জন্য বের হয়েছেন। ওই সময়ে বাগদাদে এক দুধর্ষ ডাকাত ছিল। আচ্ছা, দুধর্ষ ডাকাত, সে মানুষ মারে, খুন করে, ডাকাতি করে, তাকে নিয়ন্ত্রণ করা যায় না, শৃঙ্খলা বাহিনী ধরতে পারে না, এরকম অবস্থা। তারপরে এক সময় সে ধরা পড়লো, শাস্তির সম্মুখীন হলো, আইন অনুযায়ী তার এক হাত এক পা কেটে দেওয়া হলো। তারপরেও সেই কাজ করে, তারপরে জেলখানায় বন্দি রাখা হলো যাবজ্জীবন। সেখান থেকে সে পালিয়ে গেছে, জেলখানার ওয়াল টপকে সে পালিয়ে গেছে। তা শাস্তি ঘোষণা করা হয়েছে সারা দেশে, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, হুলিয়া জারি করা হয়েছে। এই ডাকাত এসে এই সুযোগে ঢুকছে আপনার এই জুনাইদ বাগদাদির ঘরে। ঢুকে ওনার ঘরে যে মাল সামানা ছিল সব মাল সামানা বাঁধছে, গাঁটটি বাঁধছে। জুনাইদ বাগদাদি বাহির থেকে ওযু করে এসে ঘরে ঢুকছেন। ঘরে ঢুকতে সে বুঝছে যে সেও আরেক ডাকাত বাহির থেকে। স্বাভাবিকভাবে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ডাকাত আর বুজুর্গের চেহারা কি সমান ছিল? ওই সময়টার কথা আমি বলছি যখন সমস্ত পুরুষই দাড়ি রাখতো। ডাকাত দাঁড়িয়ে রাখতেন, বুজুর্গও দাঁড়িয়ে রাখতেন। কাজেই ডাকাত মনে করছে যে সে আরেক ডাকাত, মনে হয় আরেক চোর বা ডাকাত হবে, যেহেতু উনিও বাহির থেকে প্রবেশ করছেন। তো এই জন্য সে বলছে যে আয় আয় আমারে সাহায্য করা, ভাগ দিমনে। তো জুনাইদ বাগদাদি তার ডাকে গেছেন পরে তার মাথায় সেও সাহায্য করে ওনার মাথায় উঠাই দিছে। তো বুজুর্গ মানুষ, গায়ে এত শক্তি সামর্থ্য নাই, বয়স হয়েছে, তো সে পিছন থেকে ওই লাঠি নিয়ে, তার তো এক পা নাই, লাঠি দিয়ে বোর দিয়ে দিয়ে আসতেছে, আর জুনাইদ বাগদাদি মাথায় বোঝা নিয়ে তার সামনে দিয়ে হাঁটতেছেন। তো রাস্তায় এক জায়গায় এসে হুচটকে জুনাইদ বাগদাদি পড়ে গেছেন, মাথায় বোঝা সহ পড়ে গেছেন। পড়ে যাওয়ার পরে তার হাতে যে লাঠিটা ছিল সেই লাঠি দিয়ে কয়েকটা বাড়ি দিছে ওনাকে। মানে সাহায্য ঠিক মতো করতে পারলেন। সে বলতেছে যে ভাগ নিতে আইছত, হারতে পারস না। তো দেখেন আসলে জুনাইদ বাগদাদি সোজা হয়ে দাঁড়াইছেন, দাঁড়িয়ে তার চেহারার দিকে তাকাইছেন, তাকাই বলছেন যে ভাই, এই যে একজন ডাকাতকে যে সরকার নিয়ন্ত্রণ করতে পারে নাই, শাস্তি দিয়েও তার পরিবর্তন আনতে পারে নাই, কিন্তু একজন বুজুর্গের চেহারা, সেও তার দিকে তাকাইছে, উনিও তার চেহারার দিকে তাকাইছেন, চোখে চোখ, আই কন্ট্যাক্ট, এবং উনি এত মোলায়েম ভাষায় কথা বলেছেন তার সাথে। বলছেন যে ভাই, আমি তোমার ভাগ নিতে আসি নাই, আমি বাড়ির মালিক, কিন্তু তুমি আরামের ঘুমকে হারাম করে আমার বাড়িতে আসছো, যে পরিমাণ কষ্ট স্বীকার করে তুমি আসছো এই পরিমাণ মাল সামান আমার বাড়িতে নাই। আল্লাহ, এই জন্য আমি চিন্তা করলাম আমি তোমাকে একটু সাহায্য করি, আগাইয়া দিই, অন্তত কষ্টটা কিছু হলে পোষাবে। হ্যাঁ, আমি আগাইয়া দেওয়ার জন্য আসছি ভাই, আমি তোমার ভাগ নিতে আসিনি। জুনাইদ বাগদাদির মুখে এই কথা শুনে আর তার চেহারার দিকে তাকিয়ে তার মনোজগতে আমূল পরিবর্তন আসলো, এবং সে সাথে সাথে তার পায়ে পড়ে গেল এবং সে কাঁদতে শুরু করলো এবং বলল যে হযরত, আমার বেয়াদবি আপনি মাফ করে দেন, আর আমাকে আপনার গোলাম বানিয়ে নেন। আল্লাহু আকবার। তো জুনাইদ বাগদাদির সাথে আবার বাড়িতে নিয়ে গেলেন, এবং সেই ডাকাত জুনাইদ বাগদাদির সহচর্য থেকে, তার সান্নিধ্য থেকে সে পরবর্তীতে আল্লাহর ওলিতে পরিণত হলো। সুবহানাল্লাহ। তো এটা একটি উদাহরণ, এরকম উদাহরণ আরো হাজারো হাজারো আছে, যে ডাকাত, সন্ত্রাসী, মোস্তানরা এই সমস্ত বুজুর্গদের সান্নিধ্যে গিয়ে তারা ওলিতে পরিণত হয়েছে, তার আত্মার পরিবর্তন হয়েছে, তার খারাপ আত্মাটাকে পরিশুদ্ধি, মনের ভিতরে তার যে জিজ্ঞাসা ছিল, মানুষের ক্ষতি করা ছিল, এগুলি ছিল,
সেই বিষয়টাকে জুনায়েদ বাগদাদী মেরামত করে দিয়েছেন। এবং হয়তো সে প্রথমবারের মতো একজন মানুষের কাছ থেকে সম্মানজনক সম্বোধন শুনেছে, আপন করে নেওয়ার মতো সম্বোধন, যে ভাই শুনেছে। এবং সে আশ্চর্য হয়ে গেছে যে বাড়ির মালিকের মুখ থেকে এরকম কথা শোনা যায়, কেমন। এবং হিংস্রতার যে মেন্টালিটি ছিল, এর পরিবর্তে যে একটা মোলায়েম মেন্টালিটিও থাকতে পারে, যে একজনের ক্ষতি করার চেয়ে একজন যে ক্ষতির শিকার হয়েছে তার ক্ষতিটাকে কিভাবে মেরামত করা যায়, সেরকম একটা প্রাণপণ চেষ্টার একটা শিক্ষাও পেয়েছে ওনার কাছ জুনায়েদ থেকে। বাগদাদীর কথার প্রভাব তার মধ্যে এতটা হয়েছে যে তার অপরাধ প্রবণ মন সেটা একেবারে বিচলিত হয়েছে, অনুশোচনায় ভুগেছে, অনুতপ্ত হয়েছে। এবং সেই ইউটার্ন সাথে সাথে সে সেখান থেকে ফিরে আসার শপথ গ্রহণ করছে এবং তওবা গ্রহণ করছে। এবং জুনায়েদ বাগদাদীর যেমনটা বলেছে যে আপনি আমাকে গোলাম হিসাবে গ্রহণ করুন, তো সেইভাবে এইরকমভাবে পরিবর্তন। তো এটা এজন্য আমরা বলি যে যে আমাদের যে এই সিস্টেম আছে রাষ্ট্রের, আন্তর্জাতিক ব্যবস্থায় এবং সমাজের যে সিস্টেম আছে সেটা থাকুক, কিন্তু আমাদেরকে অধিক গুরুত্ব দিতে হবে মানুষের মনোজগৎ পরিবর্তনে। মনের উপর মেহনত করতে হবে। এক্স্যাক্টলি মোহতারাম। মনের পরিবর্তন আসলে বাহ্যিক পরিবর্তন আসবে, হ্যাঁ, দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসবে। ইনশাআল্লাহ। এবং দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসলে তার আচরণে আবশ্যিকভাবে পরিবর্তন আসবে। হ্যাঁ, ঠিক আছে। কারণ মন তো স্বাভাবিক, প্রত্যেকটা জিনিসই আমাদের মন নিয়ন্ত্রণ করে। আমার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা, আফসোস বা যে ধরনের পরিবেশ বিরাজ করে, আমার আচরণের মধ্যে আমার বাহ্যিকভাবে তারই প্রতিফলন ঘটে। জি জি, জাযাকাল্লাহ মোহতারাম। এবং এত সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদেরকে শোনাচ্ছিলেন, যে বিষয়গুলো আসলে আমাদের মনকে অনুপ্রাণিত করে, আমাদের আত্মবিশ্বাস এবং আত্মশক্তি বৃদ্ধি করে, এবং আসলে আমাদের অন্তর্গত পরিশুদ্ধিটা কতটা প্রয়োজন আমরা আসলে বুঝতে পারি। কারণ এইসব বুজুর্গদের, এই যে সাহাবিয়ার কথা শোনালেন, ওরা আসলে বাহ্যিক পরিশুদ্ধির চেয়ে আত্মার পরিশুদ্ধিটা এই পর্যায়ে ঘটেছিল বলেই তারা একদম একদম পাপিষ্ঠ লোক থেকে একদম আল্লাহর কাছে অতি প্রিয় লোকে পরিণত হতে পেরেছিলেন, যার তওবার জন্য পুরো মদিনাবাসীকে আল্লাহ ক্ষমা করতে পেরেছিলেন। তো এরকম মানুষ তো গঠন হয়েছিল তাদের আত্মার পরিশুদ্ধির কারণেই। আমাদের এই জায়গাটিতে অনেক বেশি কাজ করা, অনেক বেশি গুরুত্ব আরোপ করা একান্ত প্রয়োজন। মোহতারাম, আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা ছোট্ট একটি বিরতিতে যাব এবং বিরতির পর আবারও আপনার সাথে আমরা আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতি নেবার সময় হলো, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, খুব শীঘ্রই ফিরছি। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও স্বাগত ইসলামের দর্শন অনুষ্ঠানে। দর্শক, আমরা আলোচনায় ছিলাম মানুষের মনোজগতের পরিবর্তন প্রসঙ্গে। আমরা আমাদের আলোচনায় ফিরে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে আপনি যে প্রসঙ্গে আলোচনা ছিলেন এবং অনেকগুলো সুন্দর সুন্দর উদাহরণ আমাদের জন্য নিয়ে এসেছিলেন, যে মানুষের আত্মাগত পরিবর্তনের কারণে মানুষের জীবন কিভাবে ইউটার্ন নিয়েছিল, মানুষ একজন বাজে লোক থেকে আল্লাহর অনেক প্রিয় লোকে পরিণত হয়েছিল, একজন ডাকাত লোক থেকে একজন বুজুর্গে পরিণত হয়েছিল। মোহতারাম, আমরা আপনার কাছে এই জায়গাটিতে জানতে চাই যে এই যে মানুষগুলোর মনোজগৎ পরিবর্তনের কারণে খারাপ লোক ভালো হয়ে গেল, নোংরা লোক আল্লাহর কাছে প্রিয় মানুষ হয়ে গেলেন, এই মনোজগৎটা পরিবর্তনের উপায় কি, আমাদের ক্ষেত্রে কি করণীয়? হ্যাঁ, এটা একটা চমৎকার প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা নির্ধারিত কোনো এক দুইটি উপায় এরকম আছে এরকম না, বরং এর বহু পথ এবং পাথেও আল্লাহ তাআলা খুলে রেখেছেন। জি। একটি হচ্ছে যে তার বিশ্বাসের পরিবর্তন। আল্লাহ তাআলার উপর যদি বিশ্বাস নিয়ে আসে, তাহলে এই বিশ্বাস তাকে সৎ পথে পরিচালিত করবে।
আল্লাহর উপর বিশ্বাস। আল্লাহর উপর বিশ্বাস, জি রসুলের উপর বিশ্বাস, কিতাবের উপর বিশ্বাস, জি। আখিরাতের উপর বিশ্বাস। জি এই বিশ্বাসগুলো তার মাঝে যখন জবাবদিহিতার ভয় থাকবে জি যে আমার জীবন তো এখানেই শেষ নয়, জি এরপরে অনন্ত অসীম কালের জীবন আমার পড়ে রয়েছে, জি। এবং আমার প্রতিটি কথা, কাজ, আচরণ, উচ্চারণ, উপার্জনের জন্য মালিকের কাছে জবাবদিহি করতে হবে। জি আমার সমস্ত কিছু রেকর্ড হচ্ছে। জি এই একই বিশ্বাস তার মনোজগতে প্রতীত করা, এটা হচ্ছে তার পরিবর্তনের অন্যতম একটি উপায়। ইমান, ইয়াকিন, বিশ্বাস। জি আর এরপরে হচ্ছে যে তাকওয়া, জি যে এটা আমি বলি যে একটা চেতনার নাম। তাকওয়া হচ্ছে মানুষের অন্তরে একটি চেতনার নাম, যে চেতনা বলে সে আল্লাহকে হাজির নাজির জানে, যে আল্লাহ তো আমার সমস্ত কিছু দেখছেন, ইন্নাল্লাহ সামিউন বাসির, এবং সে বিশ্বাস করে তার দুই কাঁধে দুইজন ফেরেশতা তার ডায়েরি লিখছেন, রেকর্ড করছেন, এবং সে বিশ্বাস করে যে আমার সমস্ত কাজ, কথা, আচরণ, উচ্চারণ, উপার্জনের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। জি তো এরকম আল্লাহর ভয়ে যে মানুষটি পাপাচার থেকে বিরত থাকে, এই চেতনা তার মনে, মস্তিষ্কে বদ্ধমূল করা, এটা হচ্ছে পরিবর্তনের অন্যতম একটি উপায়। সুবহানাল্লাহ। জি আর পরিবর্তনের আরও কিছু উপায় হচ্ছে, যেমন কোরআন মজিদে দেখেন আল্লাহ তাআলা প্রশ্ন দিয়ে বিবেকের পিঠে চাবুক মেরেছেন। কেমন? প্রশ্ন করে বিবেকের পিঠে চাবুক মেরেছেন মানুষের চেতনা জাগ্রত করার জন্য। যেমন বলা হয়েছে, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? এক্স্যাক্টলি। কোরআন বুঝলে সেই কোরআনই তোমাদের পরিবর্তন নিয়ে আসবে। আফালা ইয়াতাদাব্বারুন, এই তো প্রশ্ন দিয়ে শুরু করেছেন। দেখেন প্রশ্ন দিয়ে বলতেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষ কি এরকম একটা সময়ের কথা জানে যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না, অর্থাৎ তার কোনো অস্তিত্ব ছিল না। জি জি এই প্রশ্ন দিয়ে তার বিবেককে জাগানোর চেষ্টা করা হচ্ছে। জি হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই যে প্রশ্ন, তারপরে দেখেন যে প্রশ্ন দিয়ে বলা হচ্ছে আম্মা ইয়াতাসাআলুন, জি কি বিষয় নিয়ে তারা পরস্পরকে জিজ্ঞাসা করে, প্রশ্নবাণী জর্জরিত করে। কেমন? আম্মা ইয়াতাসাআলুন, এই যে প্রশ্ন। জি তারপরে দেখেন বলা হচ্ছে যে আলাম নাশরাহ লাকা সদরাক, প্রশ্ন। তারপরে বলা হচ্ছে যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তো এরকম প্রশ্ন, এটা মানুষের মনোজগৎকে নাড়া দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জি প্রশ্ন। এই জন্য আমরা সাধারণত এই বিষয়টি নিয়ে কথা বলি না। প্রশ্ন উত্তর কোরআন মজিদ উপস্থাপন যে করা হয়েছে সেখানে এটি আছে। জি কোরআন মজিদ যে শিক্ষা দেওয়া হয়েছে, যে যেমনটা বলা হয়েছে যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, জি এই প্রক্রিয়া, তালিম, তাদরিস, শিক্ষাদান পদ্ধতির মধ্যে, ইলমুল ওহী উপস্থাপনের মধ্যে প্রশ্ন উত্তর আছে। জি প্রশ্ন উত্তরের মাধ্যমে মানুষের অনেক ধ্যান ধারণার পরিবর্তন করে ফেলা যায়। এই জন্য কোরআন মজিদে উপস্থাপনের ক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে অন্যতম একটি। এবং এই প্রশ্ন উত্তর প্রক্রিয়া শুধুমাত্র এই জন্যই না, বরং কোরআন মজিদে দেখেন যে এটা গুরুত্ব দেওয়া হয়েছে, যে বলা হয়েছে যে প্রশ্ন করো যদি তুমি না জানো, তাহলে আহলে ইলমকে। জি কেমন? জি জি প্রশ্ন করার জন্য বলা হয়েছে। ফাসআলু আহলা যিকরি, আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, জি ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, হ্যাঁ, যে তোমরা প্রশ্ন করো, প্রশ্ন করে জেনে নাও যদি তোমরা না জানো। জ্ঞানীদেরকে যদি তোমরা না জানো। জি তাহলে এই যে দেখেন যে প্রশ্ন করার
প্রতি উৎসাহিত এবং উদ্বুদ্ধ করা হয়েছে। আরেকটা হচ্ছে যে কোরআন মজিদে বলা হচ্ছে যে প্রশ্ন করলে প্রশ্নকারীকে ধমক দিও না, হ্যাঁ, ও আম্মা সাইলা ফালা ফালা তানহার। তানহার। হ্যাঁ হ্যাঁ কাজেই প্রশ্ন উত্তরের গুরুত্বটা এখান থেকে বোঝা যাচ্ছে। এটা কিন্তু ইবারাতুন নাস, কোরআন মজিদের কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ এখন আস-সাইল যেটা বলা হয়েছে, হুম এটা সাইলুন ইসমে ফাইলের সাগা, এর উপরে আলিফ লাম লাগানো হয়েছে। হুম হুম তো সর্বপ্রকারের সাইলকে বোঝানো হয়েছে। সব সাইল কারা হয়? যে ধনীর কাছে গরিবেরা সাইল হয়। হাত পাতে, হুম হুম সাইল হয়। উকিলের কাছে তার মক্কেলরা সাইল হয়। হ্যাঁ হ্যাঁ ডাক্তারের কাছে রোগীরা সাইল হয়। সাইল হয়। এমনিভাবে শিক্ষকের কাছে ছাত্ররা সাইল হয়। সাইল হয়। কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। সকল প্রকারের সাইল সেখানে অন্তর্ভুক্ত। সাইল সে যে প্রকারই হোক, তাকে ধমক দিতে নিষেধ করা হয়েছে। জি দেখেন আমাদের বাচ্চারা, এর আগে এই কথাটা বলেনি যে হাদিস শরীফে আসছে যে আসওয়ালু নিসফুল ইলম, ইয়েস সুবহানাল্লাহি বিহামদিহি। কত তাৎপর্যময় কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি এখানে কি রহস্য লুকিয়ে আছে? আসওয়ালু নিসফুল ইলম, একদম একদম। যে তিনটা শব্দের মধ্যে কত কথা ঢুকিয়ে দিয়েছেন। প্রশ্ন জ্ঞানের অর্ধেক। হুম শিওর, তো নো ডাউট। এটা এর তাৎপর্য কি? তাৎপর্য হচ্ছে যে আমরা সারা জীবনে যত জ্ঞান চর্চা করি, অর্জন করি, এর অর্ধেক শিখি আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে প্রশ্ন উত্তরের মাধ্যমে যেটা শেখা হয় সেটা সারা জীবন স্মৃতিতে থাকে। থাকে হ্যাঁ। এবং প্রশ্ন আপনি দেখেন কোরআন মজিদে যদি আপনি অনুসন্ধান করেন তাহলে দেখবেন আল্লাহ প্রশ্ন করেছেন, জি আবার উত্তর দিয়েছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, জি জি সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেছেন। সাহাবায়ে কেরাম কোনো কোনো ক্ষেত্রে উত্তর দিয়েছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। জি আবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রশ্নের সাথে সাথে উত্তর দিয়েছেন। আবার কোনো প্রশ্নের উত্তর তাৎক্ষণিক ওনার জানা ছিল না, তিনি অপেক্ষা করছেন ইলমুল ওয়াহির, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। জি তাহলে আমাদের যে জ্ঞান চর্চা, জ্ঞানের সমৃদ্ধি এবং জ্ঞানের সম্প্রসারণ এবং আমাদের এই জ্ঞানের জগৎকে সমৃদ্ধ করা, জ্ঞানের ঝুলিকে সমৃদ্ধ করা, মনোজগতের পরিবর্তন, এই সমস্ত ক্ষেত্রে প্রশ্ন উত্তর একটি গুরুত্বপূর্ণ অংশ অংশ Exactly. এবং গুরুত্বপূর্ণ জায়গা সে জুড়ে আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আম্মা সাইলা ফালা তানহার। হ্যাঁ একেবারে ছোটবেলা থেকে আমাদের বাচ্চাদের ক্ষেত্রেও এটা আমাদের অনুসরণ করতে হবে, ঘরে এবং প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাইরেও। যে বাচ্চারা অনেক অনুসন্ধিৎসু হয়, তাদের কিউরিওসিটি অনেক বেশি থাকে, এক্স্যাক্টলি আর তাদের ব্রেইন সম্পূর্ণটাই খালি থাকে, হ্যাঁ মনের অবস্থাটাও। তো তারা কিন্তু অনেক বেশি প্রশ্ন করে, সে জানতে চায়। জানতে চায়। হ্যাঁ তাহলে আপনি একটা শিশু 2 বছর পূর্ণ হলে সে শিখতে শুরু করে। হুম জন্ম থেকে 2 বছর পর্যন্ত একটি শিশুর, এটা মনোবিজ্ঞানের কথাই, হুম হুম শিশু মনোবিজ্ঞানের কথা, যে জন্ম থেকে 2 বছর পর্যন্ত একটি শিশু কিছু শিখতে পারে না। আচ্ছা কেন শিখতে পারে না? আমি একটা উচ্চতর ট্রেনিংয়ে ছিলাম, সেখানে জিজ্ঞেস করেছিলাম একজন বিজ্ঞানীকে, তো উনি বললেন যে এই পর্যন্ত তার ব্রেইন ডেভেলপ করে না সেভ করার জন্য। আচ্ছা এমনি হয়তো কিছু শব্দ সে উচ্চারণ করতে পারে, কিন্তু সে সেভ করতে পারে না। আচ্ছা তো 2 বছর পূর্ণ হলে পরে আমার একটা প্রশ্ন ছিল, আমাদের একজন ওইরকম শিশু বিশেষজ্ঞ সার্জন, বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার, ওনার ক্লাসে, যে কেন 2 বছর পর্যন্ত মনে রাখতে পারে না। তো উনি বলছিলেন যে আসলে আমার কাছে এটার কোনো স্পষ্ট জবাব নেই। তো আমার মনে হয় যে আমাদের মালিক সন্তান যে 2 বছর মেয়াদে মায়ের স্তন চুষে খায়, এই স্মৃতি তার মনে মস্তিষ্কে থাকুক, আল্লাহ তাআলা এটা চান না। মাশাআল্লাহ এক্স্যাক্টলি হ্যাঁ, এই জন্য
এটা খুব গভীর উত্তর দিই। এটা চান না, এই জন্য 2 বছর পর্যন্ত সে কিছু মনে রাখতে পারে না। ওই সময় অনেক বিষয় আসলে তার কাছে ওপেন হ্যাঁ, হয়, যেটা একটু বড় বাচ্চার জি, কাছে হয়তো ওপেন জি। হবে না। তো হ্যাঁ, আমার কাছে মনে হলো যে এটা খুব যুক্তিপূর্ণ একটি উত্তর দিয়েছেন একদম উনি। একদম। এবং আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওই হ্যাঁ, বাচ্চাকে ওই সময় পর্যন্ত দুধ পানের জন্য 2 বছর এবং হ্যাঁ, 2.5 বছরে। হাওলাইনি কামিলেন। জি, জি। তারপরে উনি বললেন যে সে শিখতে শুরু করে। মনোবিজ্ঞান বলে যে 2 থেকে 3 বছর এই বয়সের বাচ্চারা 200 শব্দ মুখস্থ করতে পারে। প্রথমে তার 15-20 মিনিট 30 মিনিট মনে থাকে, তারপরে ভুলে যায়, কিন্তু আস্তে আস্তে সে এটা সেভ করতে শুরু করে। আচ্ছা, তাইলে 2 বছর শেষ হলে তৃতীয় বছরে 1 বছরে সে 200 শব্দ মুখস্থ করতে পারে। এখন এইখানটাতে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যাদের ঘরে বাচ্চা আছে, হ্যাঁ, যাদের ঘরে বাচ্চা আছে, আমরা তো 6+ হলে তাকে ক্লাস 1-এ ভর্তি করব, জি, তাই না? জি, জি, 6+ হলে তাকে ক্লাস 1-এ ভর্তি করব। কিন্তু এই যে তৃতীয় বছর থেকে 6 বছর পর্যন্ত 4টি বছর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, 4 বছর, হ্যাঁ, 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 4 বছর তার শিক্ষা আছে না নাই? অবশ্যই মনোবিজ্ঞান শেখা বলে হ্যাঁ, শিক্ষা আছে। হ্যাঁ, তা এটা কোন সে শিক্ষা? সেটা হচ্ছে অনানুষ্ঠানিক শিক্ষা। অনানুষ্ঠানিক শিক্ষা কাকে বলে? অনানুষ্ঠানিক শিক্ষা হচ্ছে যে বই নাই, খাতা নাই, কলম নাই, ক্লাস নাই, বেঞ্চ নাই, ডেস্ক নাই, মাস্টার নাই, সনদপত্র নাই, ফাঁস নাই, ফেল নাই, পরীক্ষা নেই, কিচ্ছু নেই, কোনো আনুষ্ঠানিক শিক্ষার কোনো ব্যবস্থাই নেই। সে পরিবেশ থেকে শিখবে। এরকম মাহাউল, এরকম ফেজা, এরকম পরিবেশ তার জন্য তৈরি করা হবে, ক্রিয়েট করা হবে, যে পরিবেশ থেকে সে শিখবে। নাইস। তো আমি বলছিলাম আপনাকে যে বাচ্চারা প্রশ্ন করে অনেক বেশি। তো প্রশ্ন করলে মা বাবার উচিত হচ্ছে কখনোই বিরক্ত না হওয়া। নাইস। আমার মনে রাখতে হবে যে আমার বাচ্চার জ্ঞানের অর্ধেক হচ্ছে সেই প্রশ্ন। প্রশ্ন উত্তর দিয়ে সে জ্ঞানের ঝুলি সমৃদ্ধ সমৃদ্ধ করছে। করবে। হ্যাঁ, সে শিখতে শুরু করেছে। আর সে প্রশ্ন করেছে মানে মোহতারাম, সে সে অর্ধেক জ্ঞান শিখে ফেলছে এই জন্য যে মনে করেন যে বিষয়ে সে প্রশ্ন করছে হ্যাঁ, তার ব্রেনের মধ্যে এটা আসছে। এটা অন্তত চলে আসছে যে এরকম একটা বিষয় আছে, এখন হোয়াট ইজ ইট। এই জন্য আপনি দেখেন যে ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন হযরত জিবরিল আলাইহিস সালামকে একজন মানুষের সুরতে, হ্যাঁ, এবং তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেছেন, আত্মায়াতুর সুরতে বসেছেন এবং বলছেন মাল ঈমান, হ্যাঁ, ওমাল ইসলাম, ওমাল ইহসান, হাদিসে জিবরিল, জি, 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 যে ঈমান কি, ইসলাম কি, ইহসান কি। অথচ তিনি শিখাতে এসেছেন। হ্যাঁ, তো এই যে প্রশ্ন করেছেন, প্রশ্ন উত্তরের মাধ্যমে তিনি চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানো তিনি কে? বললেন যে তিনি জিবরিল আলাইহিস সালাম, ইনি এসেছিলেন তোমাদেরকে দিন শেখাতে। তাহলে বোঝা গেল প্রশ্ন উত্তর হচ্ছে শিক্ষা দীক্ষার, শিক্ষা আদান প্রদানের, শিক্ষা দান এবং শিক্ষা গ্রহণের এটি একটি মাধ্যম, গুরুত্বপূর্ণ মাধ্যম এবং গুরুত্বপূর্ণ পদ্ধতি। পদ্ধতি, হ্যাঁ, পদ্ধতি। সুতরাং আমাদের বাচ্চারা মক্তবে অথবা স্কুলে, কিন্ডারগার্টেনে, মাদ্রাসায়, স্কুল কলেজে যাওয়ার আগে সে ঘরে মায়ের কোল থেকে প্রশ্ন শুরু করে। আচ্ছা, এই জন্য আমাদের মা বাবাকে, আমার মাঝে মধ্যে মনে হয় যে কাপলদেরকে নিয়ে কোনো ট্রেনিং শুরু করি, কাপল, আচ্ছা, তাদেরকে নিয়ে ট্রেনিং শুরু করি যে তারা ভবিষ্যতে যে সন্তানের দায়িত্ব নিতে যাচ্ছে, এই সন্তানের সাথে তাদের আচরণ কেমন হবে নাইস, সেটি জানানোর জন্য। নাইস। তো এই জন্য দেখেন যে যে বাচ্চারা প্রচুর প্রশ্ন করবে, প্রশ্ন করবে, যে প্রশ্নের উত্তর আপনি জানেন সেটা আপনি বলবেন, প্রশ্ন করবে যে যেটার উত্তর আপনি জানেন না সেরকম প্রশ্ন করবে, বিব্রতকর প্রশ্ন করবে, কিন্তু কোনো প্রশ্নের ক্ষেত্রেই তাকে ধমক দেওয়া যাবে না। ও আম্মা সাইলা ফালা তানহার। এটা আমাদের সকল পিতামাতাকে যেমন জানতে হবে, শিক্ষকদেরকেও জানতে হবে। প্রশ্নের দরজা অবারিত রাখতে হবে সকল মানুষের জন্য, প্রশ্নের দরজা অবারিত রাখতে হবে। আপনি শাসককেও এটা মানতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু মতো অর্ধজাহানের খলিফা, তিনি মিম্বরে উঠে খুতবা দিতেছেন। চিন্তা করেন, খুতবা যখন দেন তো এটার মর্যাদা কত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান তাকাল্লামা ইয়াউমাল জুমআতি ওয়াল ইমামু ইয়াখতুবু হুম হুম হুম। ফাহুয়া কাল হিমার লাইসা লাহুল জুমআ। Yes. যে খতিব ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, এই সময় যে কথা বলবে হ্যাঁ। সে গাধার মতো, তার জুমার কোনো সওয়াব হবে না। মানে খুতবা শোনা আমাদের জন্য ওয়াজিব। ওয়াজিব, হ্যাঁ। তাইলে খুতবা দিচ্ছেন হযরত ওমর, তার পরনে দুটি কাপড়, আর রাষ্ট্র থেকে সব নাগরিককে একটা কাপড় দেওয়া হয়েছে ঈদের আগে। হুম হুম। একজন নাগরিক দাঁড়ায় গেছেন, হযরত ওমর খুতবা পড়ে দিবেন, দুটি পোশাক কোথায় পেলেন আপনি? বাবা। চিন্তা করেন, জবাবদিহিতা। এই যে গুড গভর্নেন্সের কথা আমরা বলি, স্বচ্ছতার কথা বলি, শুদ্ধাচারের কথা বলি, তাই না? এগুলি তো এখন খুবই পরিচিত শব্দ। হ্যাঁ। কেমন ছিল জবাবদিহিতা? খলিফাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে একজন সাধারণ নাগরিক প্রশ্ন করছে, আমাদের সবার জন্য একটা আপনার জন্য কাপড়, আপনার জন্য দুইটা আসলো কোথা থেকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেওয়ার আগেই হযরত ওমর আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়াইছেন, ওনার ছেলে দাঁড়ায় বলছেন, দেখেন তো আমার গায়ে নতুন পোশাক আসেনি, কাপড় আছে? বলে নাই, না আমারটা আমার আব্বাকে দিছি, যেহেতু উনি খুতবা দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জবাবদিহিতা কেমনটা ছিল, হ্যাঁ, ট্রান্সপারেন্সি। হ্যাঁ, এবং একজন নাগরিকের কতটুকু অধিকার ছিল। অধিকার ছিল, হ্যাঁ। সেই তা আমি বলতেছিলাম যে আমাদের বাচ্চারা অনেক প্রশ্ন করে, আমাদের মা বাবারা এটা না বুঝার কারণে বাচ্চাগুলাকে ধমক দিয়া মারধর করিয়া হাবাগোবা বানিয়ে ফেলে। আমি সবার জন্য বলছি, আমি একটা উচ্চতর ট্রেনিংয়ে গেছিলাম ইউনিসেফের, তো সেখানে আমাদেরকে দেখানো হয়েছিল যে মাথায় টাচ করলে, আমরা তো মাথায় মারি, হ্যাঁ হ্যাঁ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে অংশটা, এই পুরো অংশে টাচ করা হারাম, কঠোরভাবে নিষেধ করেছেন। এমনকি পশু পাখির মুখেও মারতে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। তো আমাদের এই যে মাথা আছে না, মাথার পিছনে আমাদের এই যে জায়গাটা, এই জায়গার নিচেই আছে যেটা নার্ভাস সিস্টেমকে নিয়ন্ত্রণ করে পুরো শরীরে। হ্যাঁ হ্যাঁ, পুরো শরীর, এটা একটা কয়েনের মতো আচ্ছা। পুরো নার্ভাস সিস্টেমকে নিয়ন্ত্রণ করে। জি। ওটাতে আঘাত পড়লে সাথে সাথে আমাদের ব্রেইনের এরকম শত শত হাজার হাজার কোষ ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তো এই যে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার তাৎপর্য, এই হাদিসের মর্যাদা মূল্য কত আমরা পরিমাপ করতে পারবো না। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের ব্রেইন ডেভেলপ করা এবং ব্রেইনকে সুরক্ষার জন্য বলছেন কত দামি ইনফরমেশন দিয়ে গেছে। যেটা বিজ্ঞান হয়তো গবেষণা করে বের করবে, তখন তারপর আমাদেরকে অ্যাওয়ারনেস করবে, তারপর আমরা জানবো। শিক্ষক হিসাবে নবীজি আমাদেরকে আগেই সতর্ক করে দিয়েছেন। শিক্ষক হিসাবে, পিতামাতা হিসাবে, আমি পরিবারের সিনিয়র সদস্য হিসাবে একটা বাচ্চাকে যে আঘাত করি, সেই আঘাতের কারণে তার যে ক্ষতি হয়, সে ক্ষতি সমগ্র দুনিয়া বিক্রি করেও কভার করা যাবে না। সমগ্র দুনিয়া বিক্রি করো, কারণ আমরা ওই যে আমাদের মোবাইল যদি আনলক হয়, লকড হয়, তাহলে এটাকে আনলক করার জন্য সিস্টেম আছে। কেমন ডাউনলোড করে কোম্পানির এগুলি সফটওয়্যার ডাউনলোড করে আমরা এটা করতে পারি, কিন্তু মানুষের মাথার যদি লকড হয়ে যায়, সেটা আনলক করার কোনো সিস্টেম আমাদের এখনো পর্যন্ত জানা নেই। তো এই জন্য এই যে বাচ্চাদেরকে, আমি এই বিষয়টা যেহেতু আসলো আমাদের এই আলোচনাতে, যে বাচ্চারা প্রচুর প্রশ্ন করে, আমাদের সব মা বাবাকে এই প্রশ্ন উত্তর এই সাদরে গ্রহণ করার জন্য আমাদের উদার হতে হবে, সহনশীল হতে হবে। ধন্যবাদ মুহতারাম। ইনশাআল্লাহ আপনার মেসেজটি আমাদের দর্শক পেয়ে গেছেন। আশা রাখি যে এই জায়গাটিতে আমরা অত্যন্ত সচেতন থাকব। আমরা বাচ্চারা যখন আমাদেরকে প্রশ্ন করে, আমরা জেনে নেব যে সে জানার জন্য এবং তার জ্ঞানের ঝুলিকে সমৃদ্ধ করার জন্য সে প্রশ্নটা করছে। সুতরাং তার প্রশ্নের যথোপযুক্ত উত্তর দেওয়ার জন্য আমরা সচেষ্ট থাকব। সেজন্যই একজন শিক্ষিত বাবা, শিক্ষিত মা হওয়াও জরুরি। দর্শক মোহতারাম, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের হাতে মাত্র 5 মিনিট আছে। আমরা আপনার আলোচনা থেকে একটা বিষয়ে আমি নোট আউট করেছি এবং সেই বিষয়টি সম্পর্কে খুব ছোট্ট করে জানতে চাই। যে এই যে আপনি বললেন যে আমাদের মনোজগৎ এবং আত্মার পরিশুদ্ধির জন্য যে অনেকগুলো
ইস্যু বলেছেন, এর মধ্যে একটি বলেছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, যে তোমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা কোরআনকে নিয়ে তাদাব্বুর করো না কেন? এই বিষয়টাকে একটু যদি একটু খোলাসা করতেন সংক্ষেপে। আমরা আসলে কোরআন মজিদ তো ধরেন আল্লাহ তাআলার কিতাব, আসমানি কিতাব। এই কিতাবের সাথে মহব্বতের সম্পর্ক থাকলেও আমাদের জন্য উপকার, জি, ভালোবাসার সম্পর্ক, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এই কোরআন মজিদের সাথে যে কোনোভাবে যেভাবে সম্পর্ক লাগুক সেটা আমার মর্যাদা বৃদ্ধি করবে, নো ডাউট। কোরআন তিলাওয়াত করলেও, বিনা ওযুতে তিলাওয়াত করলেও সওয়াব হয়, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। কিন্তু কোরআন এসেছে আমাদের দুনিয়া আখিরাতের পথকে উন্মোচিত করার জন্য, জি, আমাদেরকে পথ দেখানোর জন্য। জি, কেমন যালিকাল কিতাব হুদাল লিল মুত্তাকিন, জি, আমাদেরকে পথ প্রদর্শনের জন্য আসছে। জি, তো পথ তো কোরআনে বর্ণিত হয়েছে, হ্যাঁ, মুক্তির পথ বর্ণিত হয়েছে, আমাদের এই ব্যর্থতার পথ বর্ণিত হয়েছে। ওয়াহাদাইনা হুন নাজদাইন, জি, জি, দুই রাস্তা আমি প্রদর্শন করেছি, আল্লাহ তাআলা বলতেছে। তো এই জন্য এই পথ জানার জন্য যে আল্লাহ তাআলা কিভাবে আমার জীবন এবং জগৎকে ব্যবহার করলে আমার মালিক সন্তুষ্ট হবেন, আমার মালিক আমার প্রতি সদয় হবেন, আমার মালিক আমাকে তার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবেন, এবং আমার মালিক আমাকে খুশি হয়ে জান্নাত দিবেন, জি, এই পথ কোরআনে বর্ণিত হয়েছে। জি, জি, এই জন্য কোরআন হচ্ছে হেদায়েতের মূল উৎস। জি, এই কোরআনেই সে কথা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, হুদাল রমজান লিন্নাস। মাস হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন কেন নাজিল হয়েছে? হুদাল লিন্নাস, ইয়েস, মানব জাতির হেদায়েতের জন্য। তো মানব জাতির হেদায়েতের বর্ণনা ওবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের বর্ণনা সম্বলিত কিতাব এবং সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব। জি, এজন্য কোরআনে দেখেন যে তার যে পরিভাষা, সেখানে হালালের বর্ণনা আছে, হারামের বর্ণনা আছে, জি, সেখানে মারুফের বর্ণনা আছে, সেখানে মুনকারের বর্ণনা আছে, জি, সেখানে ঈমানের বর্ণনা আছে, সেখানে কুফরের বর্ণনা আছে। জি, তো এই জন্য আমাদেরকে কোরআনের উপর তদব্বুর করতে হবে। আল্লাহ তাআলা মানব জাতির বিবেকের উপর চাবুক মেরে চেতনা জাগানোর জন্য বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবং কোরআন নিয়ে যদি আমরা কোরআনের গভীরে ঢুকতে পারি, কোরআনের মেসেজগুলো আমরা গ্রহণ করতে পারি, এবং কোরআন আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে এবং কি বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য বলছে, এই বিষয়গুলো যদি আমরা শিক্ষা নিতে পারি, অনুধাবন করতে পারি, আমাদের আত্মাগত পরিশুদ্ধি আরো দ্রুত ডেভেলপ করবে আমাদের এই জন্য বিশ্বাস। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, ও জমানা আমি মুআজ্জাজ থে, হ্যাঁ হামিলে কোরআন হকর। আহা, তারা ওই জমানাতে কোরআনকে ধারণ করে জমানাতে সম্মানিত সম্মানিত হয়েছে। হয়েছেন। জি, আর এক্স্যাক্টলি। তুম খার হয়ে হো তারিকে কোরআন হকর, আর আল্লাহ। তোমরা এই অপদস্থ অপমানিত হচ্ছ কোরআনকে কোরআন ছেড়ে ছেড়ে দিয়ে। দিয়ে। ইয়েস, ইয়েস। তা আমাদেরকে কোরআনকে ধরতে হবে এবং কোরআনের শিক্ষাকে ধারণ করতে হবে, আমলে নিতে হবে এবং ছড়িয়ে দিতে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও মানুষের কাছে পৌঁছে দাও। তো মানুষের হেদায়েতের জন্য এবং মানুষের মনোজগতের পরিবর্তনের জন্য এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। হ্যাঁ, জি মুহতারাম, এটাই আপনার কাছ থেকে আলহামদুলিল্লাহ আমরা আত্মার পরিশুদ্ধি এবং আত্মার উন্নয়নের জন্য অনেকগুলো টিপস আপনাদের কাছ থেকে পেলাম, যেগুলো একান্ত জরুরি আমাদের জন্য। মুহতারাম, আমাদের অনুষ্ঠানের সময় একদম ফুরিয়ে এসছে, এবার বিদায় নেবার পালা। ইনশাআল্লাহ আগামী পর্বে এরকম আরও কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা আবারও বসবো। প্রিয় দর্শক, আমরা দীর্ঘক্ষণ আত্মার পরিশুদ্ধি, মনোজগতের উন্নয়ন প্রসঙ্গে আমাদের মুহতারামের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা শুনলাম। দর্শক, আমরা মনে করি যে আমাদের বাহ্যিক পরিবর্তনের আগেও আমাদের মনোজগতের পরিবর্তন বেশি জরুরি। যদি আমরা আত্মাগত দিক থেকে পরিশুদ্ধ হতে পারি, তাহলে আমরা আমাদের জীবন এবং সমাজকে আরও দ্রুত সাজাতে পারবো, আরও দ্রুত সুন্দর করে নিতে পারবো। তাই আজকে মুহতারাম তার আলোচনার মধ্যে অনেকগুলো পন্থা, পদ্ধতি এবং টিপস আমাদেরকে দিয়েছেন, নিজেদের আত্মার পরিশুদ্ধি আমরা কিভাবে করতে পারি। যদি এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে ধারণ করতে পারি এবং এগুলোর উপর আমল করি, ইনশাল্লাহ আমরা একজন
প্রিয় মুমিন হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবো। দর্শক, সময় হলো বিদায় নেবার। আজকের মতো এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।